নমস্কার, এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা বাড়িতে বসে কি করে খুব সহজেই বাংলার যুবসাথী স্কিম অথবা বেকার ভাতার ফর্মটা আপনারা পূরণ করবেন কি করে। এই ফর্মটা এখন বর্তমানে অনলাইনে পাওয়া যাচ্ছে। আমি এই ভিডিও ডেসক্রিপশানে এটার লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনারা ওখানে সরাসরি ক্লিক করে এই ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন। এবারে চলুন ভিডিওটা শুরু করা যাক। নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের পর বেল আইকনও দাবিয়ে দিবেন। এখানটায় প্রথমে আপনারা আপনাদের একটা রঙিন পাসপোর্ট সাইজের ফটো দিয়ে দিবেন এবং সেই ফটোর উপরে আপনারা সিগনেচার করে দিবেন। এই দেখে নিন, এখানে বলে দিয়েছে কেমনভাবে আপনারা ফর্মটা পূরণ করবেন। এখানে বলা আছে টু বি ফিল্ড ইন ইংলিশ ক্যাপিটাল লেটার অনলি, অর্থাৎ আপনারা ইংরেজি বড় হাতের অক্ষরেই লিখতে পারবেন কেবল। এই সকল তথ্যগুলো পূরণ করার জন্য প্রথমে এখানে বলছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর। এটা আপনারা পাবেন কোথায়? এটা মূলত আপনারা যে ক্যাম্পে যাবেন, আপনারা গেলে ওখানে আপনাদেরকে একটা নম্বর দিবে, ইউনিক নম্বর। ওই নম্বরটা এখানে পুট করতে হবে আপনাদের। অথবা দেখা যেতে পারে ওই দুয়ারে সরকার ক্যাম্পে যে অফিসাররাও থাকবে, ওনারা হয়তো আপনাদের এখানে নম্বরটা পুট করে দিবে। এবারে 2 নম্বরে বলছে এখানটায় আধার কার্ডের নম্বর লিখতে। আপনারা আপনাদের 12 সংখ্যার আধার কার্ডের নম্বরটা এখানে পুট করে দিবেন এবং তারপরে এখানে লেখা আছে বেনিফিশিয়ারি নেম অ্যাজ ইন এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সাম, অর্থাৎ এখানে আপনি যে আবেদনটা করছেন আপনার মাধ্যমিকের সব ডকুমেন্টে যেই নামটা আছে সেই নামটাই এখানে দিতে বলছে। এবারে 3 নম্বরে বলছে মোবাইল নম্বর লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যেই মোবাইল নম্বরটা লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরটা এখানে পুট করতে হবে। এবারে ইমেল আইডি হচ্ছে ঐচ্ছিক বিষয়, অর্থাৎ আপনার যদি থাকে দিতে হবে এমন কোনো কথা নয়। এবং তারপর এখানে জেন্ডার সিলেক্ট করার অপশান আছে, মেল, ফিমেল, আদার। এবারে এখানে দিতে হবে আপনার জন্মের তারিখ, মাস এবং বছর। এবং এখানে বলছে এজ অ্যাজ অন 1/4/2026 ইন ইয়ার, অর্থাৎ এখানে বলছে 1 এপ্রিল 2026 এই ডেট অনুযায়ী এখন আপনার বয়স কত হচ্ছে। সেটা যদি 20 হয় এখানে 20 লিখবেন, কিন্তু হবে না, তাহলে আপনাদের কেন কি আপনারা জানেন 21 বছর থেকে আবেদন করা যাবে। তাই কারোর যদি এটা 25 হয় 25 লিখবেন, কারোর যদি এটা 26 হয় 26 লিখবেন। তারপরে এখানে লিখতে হবে ফাদার্স নেম, অর্থাৎ আপনার বাবার নাম। এবং তারপরে নিচের লাইনেই লিখতে হবে আপনার মায়ের নাম। এবং কেউ যদি এখানে বিবাহিত হন উনি এখানে ওনার স্পাউস নেম লিখতে পারছেন। তারপরে এখানে বলছে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে, অর্থাৎ আপনি এসসি না এসটি না ওবিসি না জেনারেল, এখান থেকে এটা সিলেক্ট করতে হবে। এবারে যারা এসসি এসটি ওবিসি এই সকল জাতিভুক্ত সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনাদেরকে এখানে কাস্ট সার্টিফিকেটের নম্বরটা দিতে হবে। এবারে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে প্রথমে হচ্ছে আনম্যারিড অর্থাৎ অবিবাহিত, তারপর হচ্ছে উইডো, তারপরে আছে এখানে বিবাহিত, তারপরে আছে এখানে বিচ্ছিন্ন। তো আপনারা আপনাদের মতন বেছে নেবেন আপনাদের যেটা হচ্ছে। তারপরে এখানে আছে কন্ট্যাক্ট ডিটেলস, প্রথমে লেখা আছে এখানে হাউস নাম্বার, অর্থাৎ এখানে আপনার যদি বাড়ির নম্বর থেকে থাকে তাহলে আপনি এখানে প্রথম ঘরে লিখতে পারেন। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগ লোকেদেরই বাড়ির নম্বর নেই, তাহলে এখানে আপনারা লিখবেন নো বা নীল NIL, বা কারো যদি থেকে থাকে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে লেখা আছে ভিলেজ, টাউন, সিটি, আপনাদের এখানে গ্রামের নাম, কারো যদি শহরের নাম, কারো যদি টাউনের নাম, যার যেটা হবে এখানে আপনারা লিখে দেবেন আপনাদের যেটা হচ্ছে। তারপরে এখানে আপনারা আপনাদের পোস্ট অফিসের নাম লিখে দেবেন। তারপরে এখানে আপনারা যদি গ্রাম পঞ্চায়েতে থেকে থাকেন গ্রাম পঞ্চায়েতের নাম, আর না হলে আপনারা যদি শহরাঞ্চলে থেকে থাকেন আপনাদের ওয়ার্ডের নম্বরটা লিখে দেবেন। তারপরে এখানে হচ্ছে ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, এখানে যারা ব্লকের আন্ডারে থাকেন তারা এখানে ব্লকের নামটা লিখে দেবেন আপনাদের। এবং অনেক সময় হয় কি ব্লকগুলো 1 2 3 এমন করে থাকে, তো আপনাদের ওই ব্লকটার নাম কি এবং ওটা কত নম্বর ওটা লিখে দিবেন। এবং কেউ যদি মিউনিসিপ্যালিটিতে হন বা কর্পোরেশনে সেগুলো আপনারা আপনাদের মতন লিখে দিবেন। তারপরে এখানে হচ্ছে পুলিশ স্টেশন, আপনারা আপনাদের থানার নামটা লিখে দেবেন। তারপরে এখানে হচ্ছে ডিস্ট্রিক্টের নামটা লিখে দিবেন। এবং সর্বশেষ হচ্ছে এখানে পিনকোড, আপনারা আপনাদের পিনকোডটা লিখে দিবেন। এবং এখানে রাজ্য অর্থাৎ স্টেট তো এখানে সিলেক্ট করাই থাকবে ওয়েস্ট বেঙ্গল বলে।
এবারে এটা হচ্ছে 2 নম্বর পেজ। এখানে প্রথমে লেখা আছে এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সাম ডিটেলস, অর্থাৎ এখানে আপনাদের মাধ্যমিকের ডিটেলস দিতে হবে। এবারে প্রথমে লেখা আছে রোল, আপনাদের এখানে রোলটা দিয়ে দেবেন অ্যাডমিট কার্ড দেখে। তারপর এখানে আছে নাম্বার, এখানে আপনাদের নম্বরটা দিয়ে দিবেন এবং এখানে ইয়ার আছে, আপনারা যেই সালে পাস করেছেন সেই সালটা এখানে উল্লেখ করে দেবেন। এবার এখানে বোর্ড সিলেক্ট করতে বলেছে, আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করেন তো এটা দিয়ে দেবেন, যদি সিবিএসসি হয় সিবিএসসি, যদি আইসিএসসি হয় আইসিএসসি, বা যার যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। এখানে কোনোটাই যদি না থাকে অপশানে তাহলে এখানে এই যে অ্যান্ড আদার এখানে সিলেক্ট করবেন। এবারে এখানে লেখা আছে এডুকেশন কোয়ালিফিকেশান হাইয়েস্ট, অর্থাৎ এখানে যেই সকল ব্যক্তিরা আপনারা মাধ্যমিকের পরে পড়া ছেড়ে দিয়েছেন এখানে আপনারা মাধ্যমিক লিখবেন। যারা এইচএস দিয়েছেন ওনারা এখানে এইচএস লিখবেন। কেউ যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে গ্র্যাজুয়েশন লিখবেন এখানে। আপনি যদি এখন গ্র্যাজুয়েশন কন্টিনিউ করছেন কিন্তু তাহলে এখানে আপনি গ্র্যাজুয়েশন লিখবেন না, কেন কি আপনার কাছে হাইয়েস্ট কোয়ালিফিকেশান ডিটেলস আপনার কাছে যেটা আছে পাসের সার্টিফিকেট সেটা হচ্ছে এখন এইচএসের, তো এমনভাবেই করতে পারেন আপনারা। এখানে লেখা আছে প্রেজেন্ট অকুপেশন, অর্থাৎ এখন আপনার বর্তমান পেশা কী, আপনি কি কাজবাজ করে থাকেন। এবার এখানে আপনাদের যদি কোনো পেশা যদি থেকে থাকে, কারো যদি টিউশন, কারোর যদি অন্য কিছু হয়ে থাকে তো সেটা এখানে ওনারা লিখতে পারছেন। এবং যাদের কোনো পেশা নেই তারা এখানে লিখে দেবেন নো বা নীল, এই সকল কিছু। এবারে এখানে আপনাদেরকে ব্যাংকের ডিটেলস দিতে হবে। এখানে প্রথমে লেখা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আধার লিঙ্ক, অর্থাৎ যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বরটা এখানে দিতে বলছে। প্রথমে এখানে লেখা আছে ব্যাংকের নাম, অর্থাৎ আপনার যে ব্যাংকের নাম সেই ব্যাংকের নামটা এখানে দিয়ে দিবেন। এখানে আপনারা চেষ্টা করবেন ব্যাংকের ফুল ফর্মটা দেওয়ার। এবারে 2 নম্বর অপশানে লেখা আছে ব্যাংক ব্রাঞ্চ নেম, অর্থাৎ আপনার ব্যাংকের শাখা। আপনি আপনার পাসবুকটা নেবেন এবং ওখানে প্রথম পেজে দেখতে পাবেন লেখা আরও আছে। তারপরে এখানে 3 নম্বরে বলছে ব্যাংক নাম্বার, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টের নম্বরটা এখানে পুট করে দিবেন। তারপরে সর্বশেষ আছে আইএফসি কোড, আপনারা জানেন আইএফসি কোড এখন খুবই গুরুত্বপূর্ণ এবং আইএফসি কোডটাও আপনারা আপনাদের পেয়ে যাবেন পাসবুকের মধ্যেই। এবারে সবথেকে গুরুত্বপূর্ণ কথাগুলো এখানে লেখা আছে, অন্য কোনো সরকারি সাহায্য পান কি না, রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়, অর্থাৎ এখানে এই দুটো লাইনে গুরুত্ব দিয়েছে। এখানে বলছে রাজ্য সরকারের শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, অর্থাৎ এখানে আপনার যদি স্কলারশিপ আরও পেয়ে থাকেন সেই সকল ক্ষেত্রেই কেবল এই বেকার ভাতাটা দেওয়া হবে আপনাদেরকে। তো তাই এখানে আপনাদেরকে নোতে সিলেক্ট করতে হবে, নো অপশানটাতে টিক চিহ্ন দিতে হবে। আপনারা যদি এখানে ইয়েস করে দেন, ইয়েসের অর্থ দাঁড়াবে এটাই যে আপনারা রাজ্য সরকারের অন্যান্য সুবিধা পেয়ে থাকেন। আপনারা যদি এখানে ইয়েস করে দেন তাহলে আপনারা এখানে কোনোভাবেই এই টাকাটা পাবেন না, আপনাদেরকে এখানে নোতেই সিলেক্ট করতে হবে। এবার এখানে লেখা আছে ইফ ইয়েস গিভ ডিটেলস, অর্থাৎ আপনি যদি টাকাটা পেয়ে থাকেন সেটা কোন খাতের টাকা এখানে আপনি লিখতে পারেন, মানে আপনি যদি এখানে ইয়েসে যদি সিলেক্ট করেন তখন। এবার এখানে লেখা আছে এখানে আপনাদেরকে কিছু জেরক্সপত্র দিতে হবে এবং তার নিচে আপনাদেরকে সই করে দিতে হবে। এখানে সেটাই বলছে যে কটা ডকুমেন্ট দিতে হবে। প্লিজ টিক অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস, এই সকল যে জেরক্সগুলো দিতে বলেছে এই সকল জেরক্সগুলো আপনি যে দিবেন এবং তার সাথে এখানে টিক চিহ্ন দিতে হবে আপনাদেরকে যে আপনি এইগুলো দিয়েছেন। এবং আপনি যে এখানে জেরক্সগুলো যে দিবেন সেই জেরক্সগুলোর নিচেতে আপনার নাম সাথে ডেট দুটোই লিখে দিবেন নিচের দিকে। এবারে প্রথমে এখানে লেখা আছে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, অর্থাৎ এখানে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে। তারপরে 2 নম্বরে বলছে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট মার্কশিট, অর্থাৎ আপনার মার্কশিটটা দিয়ে দিতে হবে। 3 নম্বরে বলছে কপি অফ আধার কার্ড, অর্থাৎ এখানে আপনার আধার কার্ডের একটা জেরক্স দিতে বলছে। তারপরে 4 নম্বরে বলছে কপি অফ ভোটার কার্ড, অর্থাৎ এখানে আপনার ভোটার কার্ডের একটা জেরক্স দিয়ে দিতে হবে। তারপরে এখানে 5 নম্বরে বলছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পৃষ্ঠাটা,
তারপরে 6 নম্বরে বলছে জেরক্স দিতে হবে এসসি এসটি ওবিসি এই সকল জাতিভুক্ত ব্যক্তিদের মানুষজনকে। অর্থাৎ এখানে আপনাদেরকে মূলত 5টা তো সকলকেই দিতে হচ্ছে এবং এই 6 নম্বর ডকুমেন্টটা কেবল তাদেরকেই দিতে হচ্ছে যে সকল ব্যক্তিরা এসটি এসসি ওবিসি সংরক্ষণের আয়ত্তে আছেন সেই সকল ব্যক্তিদের। এবং এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন সেলফ ডিক্লারেশন অর্থাৎ স্বঘোষণা। আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। এখানে আপনারা সকল কিছু পড়ে নেবেন এবং এখানে আপনারা একটা সই করে দিবেন এবং এখানে আপনারা তারিখটা দিয়ে দিবেন যেই তারিখে আপনারা জমাটা দিবেন। এবং এই অপশানে আপনারা কিছুই করবেন না, এই সেকশনটা আপনাদেরকে এখান থেকে পুরো এতটা কেটে আপনাদেরকে দিয়ে দিবে। এই সেকশনটা মূলত তারাই করবে যারা ওখানে অফিসার হিসেবে নিযুক্ত থাকবেন। দেখুন আপনারা যে ছোট ছোট ভিডিও দেখে থাকেন এগুলো বানাতে অনেকটা করে সময় যায়, তাই যদি ভিডিওগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।